আজকের দিনের টপিক হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট। এটা হচ্ছে আমাদের আমাদের যে আগের যে আমরা পড়িয়েছি তোমাদেরকে, আমরা যে পড়েছি যে প্রথম যে আমাদের যে চারটা যে হাইপোথিসিস ছিল, চারটা হাইপোথিসিসের মধ্যে প্রথমটা ছিল ল্যাঙ্গুয়েজ ডিটারমাইন্স অর ইনফ্লুয়েন্স দ্য থট, মানে কি করে আমাদের ভাষাটাই আমাদের যে চিন্তাকে কি চিন্তা হবে এটাকে ডিসাইড করে বা এটাকে ইনফ্লুয়েন্স করে। এটা হলো প্রথম হাইপোথিসিসটা ছিল। এই হাইপোথিসিসটা দিয়েছিলেন হলো মনোবিদ না, উনি হচ্ছেন হলো ভাষাবিদ, ওর উনি হচ্ছেন আমেরিকার অধিবাসী। আর তারপরেরটা হচ্ছে পিয়াজেট বলেছিলেন যে না না থটটাই ডিপেন্ড করে, থট ডিটারমাইন করে হচ্ছে ল্যাঙ্গুয়েজকে। তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখেছিলেন। তিনি বলেছেন যে যখনই আমাদের মধ্যে কগনিটিভ ডেভেলপমেন্ট হয়, তখনই আমাদের মধ্যে যে ভাষার বিকাশটা হয়। তিনি কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে বুঝিয়েছেন যখন আমরা সামান্য একটা জিনিস থেকে বিশেষ কিছু চিন্তা করি। যেমন এখন আমরা দেখবেন ছোট বাচ্চারা একটা বয়সে তখন কিছু আওয়াজ করে, মা বাবা, হতে পারে ও বাচ্চাটার সামনে মা আছে তবু মা মা বলছে, বাবা বাবা বলছে। এই আওয়াজগুলি কোনো মিনিং নেই, কারণ ওর সামনে মা আছে তবু সে মা মা বলছে, কারণ জাস্ট এটা হলো যার সে কানে একটা শুনেছে, এটা জাস্ট সে আবৃত্তি করছে, এটার কোনো মিনিং হয় না। কিন্তু যখন বাচ্চারা যখন দুই বছর বা তার একটা বয়সের পরে যখন একটা কথাকে মা এটা দাও, তখন এটা বলে মা আমাকে এটা দাও, তখন মা আমাকে চিপস দাও, মা আমাকে দুধ দাও, মা আমাকে একটা ম্যাগি দাও। তো এই কথার একটা মানে মিনিং আছে, মানে ও মানে অ্যাকর্ডিং টু পিয়াজেটের মতে যেহেতু বাচ্চাদের মধ্যে কগনিটিভ ডেভেলপমেন্ট হয়েছে, কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে এটা আমাদের একটা চিন্তার বিকাশ হয়েছে, চিন্তা বা ভাবনার বিকাশ, ভাবনার বিকাশ বা আমরা বিশেষ কিছু চিন্তা করছি। তখন আমাদের এটাকে কগনিটিভ ডেভেলপমেন্ট, আমরা যে জিনিসটা মনে করো আমাদের একটা বলেছে ঘর, আমাদের একটা ওয়ার্ড শুনেছি ঘর, তখন যখন তুমি এটাকে ঘর, আচ্ছা ঘরটা কিভাবে তৈরি হয়, কি দিয়ে তৈরি হয়? ঘরটা তৈরি হতে ইট লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে, আরো অন্য অন্য অনেক কিছু লাগে। তাহলে আমাদের ঘর তৈরি হতে ইট বালি সিমেন্ট লাগে, ঠিক আছে? তাহলে একজন মানুষ যদি আমি একটা ঘর বানিয়েছি, তখন একজন মানুষকে বললো ঘর বানিয়েছি, যখন সে এবার এই ঘরটা কি দিয়ে তৈরি হয়? একটা বাচ্চা যখন আরেকটা বাচ্চাকে আমার বাবা একটা ঘর বানিয়েছে, আরেকটা বাচ্চা জিজ্ঞেস করলো যে ঘরটা কি দিয়ে তৈরি হয়, কি কি লাগে রে ঘর বানাতে? আচ্ছা তোদের ঘরে কয়টা রুম আছে? তোদের ঘরে কি কিচেন আছে? তোদের ঘরে কি এটা আছে? তোদের ঘরে ওটা আছে? মানে কি ওই বাচ্চার মধ্যে একটা জানবার ইচ্ছা হয়েছে, তার একটা মস্তিষ্কের বিকাশ হচ্ছে, তার একটা মানে জ্ঞানের বিকাশ হচ্ছে, সেই জন্য সেই কথাগুলো জিজ্ঞেস করছে। এইরকম যদি আমাদের মধ্যে যদি একটা জানার উৎসাহ থাকে, তাহলে আমরা এটার মধ্যে কগনিটিভ ডেভেলপমেন্ট আরো বিশেষ ক্ষেত্রে আরো মানে যদি আমরা বলা যায় কোনো বাচ্চার মধ্যে ম্যাথামেটিক্যাল স্কিলটা এখন বাচ্চার এখন খুবই ভালো, খুবই গুড। তাহলে মানে কি সে এই যে ম্যাথামেটিক্স নিয়ে তার কগনিটিভ ডেভেলপমেন্টটা খুবই ভালো হয়েছে। এইভাবে আমাদের বলা হয় যে অ্যাকর্ডিং টু পিয়াজে তিনি বলেছেন যদি কগনিটিভ ডেভেলপমেন্ট হয় তখনই আমাদের ভাষার বিকাশ হবে। কিন্তু আবার কিছু সাইকোলজিস্ট, মনোবিদ এটা পরীক্ষা নিরীক্ষা করে পেয়েছেন যে না, কগনিটিভ ডেভেলপমেন্টের উপর আমাদের ভাষার বিকাশটা পুরোপুরি ডিপেন্ডেন্ট না। আমরা দেখেছেন যে তখন সাইকোলজিস্টরা দেখেছেন যে এমনকি যে ল্যাঙ্গুয়েজ যখন আমাদের ডেভেলপড হয়, ল্যাঙ্গুয়েজ এসিলারেটস দ্য কগনিটিভ ডেভেলপমেন্ট, মানে উল্টা কি ল্যাঙ্গুয়েজটা আমাদের কগনিটিভ ডেভেলপমেন্টকে আরো ত্বরান্বিত করে।
এটা এর জন্য বিভিন্ন মনোবিদ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন। যেমন একজন দুইটা যমজ বাচ্চাকে দুই জায়গাতে, যেখানে এক জায়গাতে ল্যাঙ্গুয়েজে ডেভেলপমেন্ট করা হয়েছে আর একটা সিম্পল করেছে, কোনো ল্যাঙ্গুয়েজে ডেভেলপমেন্ট করা হয়নি, দুই জায়গাতে নিয়েছেন। তখন দেখা গেছে যে বাচ্চার মধ্যে, যে বাচ্চার ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টটা মানে ল্যাঙ্গুয়েজের জন্য ওকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, ওই বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্ট অনেক হয়েছে। কিন্তু অন্য বাচ্চা যেটার মধ্যে ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট হয়নি, ওই বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্ট হয়নি। তাহলে মনোবিদরা পরীক্ষা নিরীক্ষা করেছেন যে ল্যাঙ্গুয়েজটা কগনিটিভ ডেভেলপমেন্টকে ত্বরান্বিত করে। কিন্তু যে উল্টাটা পিয়াজেট যেটা বলেছেন, পিয়াজেট যেটা বলেছেন, পিয়াজেট কি বলেছেন? পিয়াজেট বলেছেন যে ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডস অন কগনিটিভ ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডস অন, আমি এটা কগনিটিভ সিজি লিখছি, কগনিটিভ ডেভেলপমেন্ট। মানে পিয়াজেট বলেছে না, কগনিটিভ ডেভেলপমেন্টের উপরেই ল্যাঙ্গুয়েজটা ডিপেন্ড করে, আমাদের ল্যাঙ্গুয়েজটা কি হবে। তাহলে এটার কোনো উদাহরণ পাওয়া যায়নি। তাহলে মনোবিদরা মনে করেছেন যে না, ল্যাঙ্গুয়েজটা কগনিটিভ ডেভেলপমেন্টের উপর নির্ভরশীল নয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমরা পেয়ে গেছি। তারপরে কি আরেকটা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স অফ, তিন নাম্বার যে হাইপোথিসিসটা হলো ইন্টারডিপেন্ডেন্স অফ ল্যাঙ্গুয়েজ এন্ড থট। এটা কি দিয়েছেন? বাইগটস্কি। উনি হতে পারেন, আমি জানি না কোথা থেকে হতে পারেন, উনি রাশিয়ার থেকে হতে পারেন, আমি ঠিক জানি না, সেজন্য আমি এটা লিখছি না। বাইগটস্কি তিনি এই আরেকটা হাইপোথিসিস দিয়েছেন। কি দিয়েছেন? ইন্টারডিপেন্ডেন্স অফ ল্যাঙ্গুয়েজ এন্ড থট, মানে যে ল্যাঙ্গুয়েজ, ভাষা এবং চিন্তা একের উপর ইন্টারডিপেন্ডেন্স, ওরা একজনের উপর ডিপেন্ডেন্ট, মানে একজন বলেছেন দুজনের উপর ইন্টারডিপেন্ডেন্স। তিনি এজন্য তিনি বাচ্চাদের উপর পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং তিনি দেখেছেন যে 0 থেকে যখন 2 ইয়ার্স যখন বাচ্চার বয়স হয়, 0 থেকে 2 ইয়ার্স, তখন দেখেছেন যে থট ভার্সেস ল্যাঙ্গুয়েজ, ওরা পৃথক, ওরা ইন্ডিপেন্ডেন্ট। এখানেও এটা পৃথক, এটা ইন্ডিপেন্ডেন্ট। মানে এখানে যে থটের যে বিকাশটা বাচ্চাদের জাস্ট হলো ইন্ডিপেন্ডেন্ট, ওরা একটা ইমেজ হয়, মানে বাচ্চারা যখন জন্ম নিয়েছে তখন একটা ওর মাকে দেখেছে, ওর বাবাকে দেখেছে। ও কিন্তু প্রথমে জন্ম নিয়ে ওর মাকে বা বাবাকে চিনতে পারবে না, কিন্তু মার একটা ফটো তার মনের মধ্যে। আস্তে আস্তে যখন আরো বড় হয়, তখন সে বুঝে যে এটা আমার মা আর বাবা। তখন এটা জাস্ট একটা ইমেজ তৈরি হয় বাচ্চাদের মধ্যে, হ্যাঁ, একটা চিন্তার একটা ইমেজ তৈরি হয়। আর ল্যাঙ্গুয়েজটা হলো তখন এগুলো তখনও বাচ্চাদের মধ্যে কোনো ল্যাঙ্গুয়েজের কোনো কিছুই মানে ওর মধ্যে যে একটা ল্যাঙ্গুয়েজ বলবে এটা নিয়ে কোনো কিছু তার মাইন্ডের মধ্যে নেই। এটা হলো অ্যাকর্ডিং টু বাইগটস্কি। কোথায় বাইগটস্কিটা কোথায় লিখলাম? আচ্ছা, এটা আমি মুছে দিয়েছি। অ্যাকর্ডিং টু বাইগটস্কি এটা বলেছেন যে তখন 2 বছর অবধি ল্যাঙ্গুয়েজের কোনো কিছু ওর বাচ্চার মধ্যে সে করতে পারে না, মানে বলতে পারে না। মানে হতে পারে বাচ্চারা কিছু ব্লা 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 মা 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 এইরকম বাবা 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 এরকম কিছু বলতে পারবে, কিন্তু এটার কোনো মিনিং হচ্ছে না। মা 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 বলে কি ওর মাকে ডাকছে? হতে পারে ওর মা কাছেই আছে, তবে অবশ্যই মা 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 বলছে। মানে এটা কি এটা দিয়ে কোনো মিনিং বোঝাচ্ছে না। মানে কোনো মিনিং, যখন আমরা কোনো একটা ল্যাঙ্গুয়েজ কোনো মিনিং কনভে করে না। কনভে মানে হচ্ছে তুমি তোমার ভাষা দিয়ে অন্য একটা মানুষকে বুঝাবে, তুমি কি তোমার আইডিয়া বুঝাবে, কনসেপ্ট বুঝাবে। তখন এটা তুমি একটা ভাষা দিয়ে যখন তুমি আইডিয়া বা কনসেপ্ট বুঝাবে, তখন তুমি এটাকে ল্যাঙ্গুয়েজ বলা যাবে। কিন্তু বাচ্চারা যখন এভাবে একটা মানে বড় বড় একটা মনোলোগ তৈরি করে, সে এটাকে বিজ্ঞানীরা এটাকে মনোবিদরা কি বলেছেন, এটাকে ইগোসেন্ট্রিক সামথিং, এটা মানে কিছু বলেছেন, ইগোসেন্ট্রিক স্পিচ বলেছেন। এটার কোনো অর্থ হয় না। কিন্তু 2 বছর বয়সে 2 থেকে 7 বছর পরে তখন কি হয়, 0 থেকে 2 বছরের মধ্যে ল্যাঙ্গুয়েজ এবং থট আলাদা, পুরোপুরি আলাদা, পৃথক, ইন্ডিপেন্ডেন্ট। এটা একের উপর ডিপেন্ডেন্ট নয়। কিন্তু 2 থেকে 7 বছরের মধ্যে এটা একজনের উপর ইন্টারডিপেন্ডেন্ট।
ইন্টারডিপেন্ডেন্ট মানে বাচ্চারা যেটা চিন্তা করে, বাচ্চারা যে চিন্তাটা ওই একটা ল্যাঙ্গুয়েজে হয়, বাচ্চাদের যে থট হয় সে কোনো একটা ল্যাঙ্গুয়েজে চিন্তা করে। আমরা অনেক সময় আমরা বলি যে বাচ্চারা হলো ভগবানের স্বরূপ। মানে কি, বাচ্চাদের মুখে যা আসে, বাচ্চারা কোনো সময় বলে এই বাচ্চারা মুখে বুলবুলি ফুটেছে, বা বাচ্চাদের মুখে যা আসে, যা চিন্তা করছে ও বলে দিচ্ছে। অনেক সময় বাচ্চাদের মুখে বাচ্চাদের মুখে সত্যি কথা বলে যায়, যেটা হতে পারে অপ্রিয় সত্যি কথা, এটা কি অপ্রিয় সত্যি কথা, কিন্তু বাচ্চারা কি হয়, এটা অপ্রিয় সত্যি কথা। কিছু কিছু বাচ্চা দেখো না, যখন 2 থেকে 7 বছরের মধ্যে হয়, এগুলো অপ্রিয় সত্যি কথা বলে দেয়, যেগুলি মানুষের পছন্দ হয় না। কিন্তু অ্যাকচুয়ালি কারণ হচ্ছে, যেটা ভাইগোটস্কির মতে বাচ্চাদের ইন্টারডিপেন্ডেন্স থাকে তখন ল্যাঙ্গুয়েজ এবং থটের মধ্যে ইন্টারডিপেন্ডেন্স, তারা তখন এই দুটাকে পৃথক করতে পারে না। তারা মনে করে যে চিন্তাটা ওরা করছে এটাই ওরা ল্যাঙ্গুয়েজ। কিন্তু যখন এটা যদি আমরা অ্যাডাল্টের কথা চিন্তা করি, অ্যাডাল্টের কথা, এই অ্যাডাল্টরা কিন্তু এই দুইটাকে আলাদা করতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমার সামনে একটা অন্যায় হচ্ছে, তুমি চাও যে অন্যায়টা যাতে একজন মানুষের উপর না করুক, ঠিক আছে, তুমি চাও এটার সম্বন্ধে কিছু একটা বলা, কিন্তু তুমি এও জানো যে অন্যায়টার উপর তুমি যদি বিরোধিতা করো তাহলে তোমার উপরও কিছু অ্যাকশন হতে পারে। তাহলে তুমি কি এটাকে তুমি ল্যাঙ্গুয়েজটা তুমি যদি কিছু বলতে চাও, তুমি ল্যাঙ্গুয়েজটা তুমি এভাবে ইউজ করবে যাতে এত তুমি হার্শ ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না, একটু সফট ল্যাঙ্গুয়েজ তুমি মানে ইউজ করবে। তাহলে এটা কি অ্যাডাল্টরা যে ল্যাঙ্গুয়েজ এবং থটকে আলাদা করে দিয়েছে। অ্যাডাল্টরা যে থট এবং ল্যাঙ্গুয়েজটা সবসময় সেম হয় না, অ্যাডাল্টরা চিন্তা করছে একটা কিন্তু বলছে একটা। এটাই হচ্ছে এটা কি কে লক্ষ্য করেছেন? ভাইগোটস্কি কথাটা লক্ষ্য করেছেন। ভাইগোটস্কি দেখেছেন যে, তাহলে আমরা কি বলছি, 2 থেকে 7 বছরের মধ্যে ইন্টারডিপেন্ডেন্স হবে, 7 থেকে যদি উপরে হয় তাহলে এই যে ইন্টারডিপেন্ডেন্সটা তখন কেটে যায়, তখন বাচ্চারা তখন আস্তে আস্তে এই দুইটাকে মানে ইন্ডিপেন্ডেন্ট করতে পারে, ল্যাঙ্গুয়েজ এবং থটকে ইন্ডিপেন্ডেন্ট করতে পারে, ঠিক আছে। তো অ্যাকর্ডিং টু ভাইগোটস্কি, ভাইগোটস্কি কি বলেছেন, ভাইগোটস্কি ল্যাঙ্গুয়েজের 2টা কাজ আছে। ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়েজের হচ্ছে কি হচ্ছে এটাকে দুইটা কাজ, মানে মনে করো এটাকে মনে করো 2 ফাংশন বলা যায়। 2 ফাংশন, একটা কি কমিউনিকেট উইথ আদার্স, ল্যাঙ্গুয়েজে একটা কাজ হলো আমার অন্যদের সঙ্গে কথা বলতে, কমিউনিকেট করতে সাহায্য করা, আর একটা কি মনিটর ইন্টারনাল থট। এখন ল্যাঙ্গুয়েজে আরেকটা কি কাজ হতে পারে, মনিটরিং, মানে আমাদের যে চিন্তাটা, মনের মধ্যে যে চিন্তাটা এটাকেও আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই চিন্তা করি। আমাদের মনের মধ্যে চিন্তাটা আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই কোনো একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা মনের মধ্যে চিন্তাটা আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে চিন্তা করি। এটা হচ্ছে দুইটার মধ্যে তফাৎ। তাহলে এখানে দেখা গেছে যে
এখানে দেখা গেছে যে পিয়াজেট আর বাইগর্স্কি, পিয়াজেট এবং বাইগর্স্কি দুজনেই ইগোসেন্ট্রিক কথা বলেছে, ইগোসেন্ট্রিক যে স্পিচ, তিনিও সেম ইগোসেন্ট্রিক স্পিচের কথা বলেছেন, কিন্তু পিয়াজেট ধরে নিয়েছেন যে ইগোসেন্ট্রিক স্পিচ থেকেই, ইগোসেন্ট্রিক স্পিচকেই এটা হলো আমাদের ইগোসেন্ট্রিক স্পিচটাই হচ্ছে মনিটরিংটা, আমাদের যে মনিটরিং থটকে যে মনিটর করে, মনিটরিং থটকার এটার একটা আগের একটা উত্তরসূরি, মানে উত্তরসূরি না সরি, এটা হচ্ছে মানে ইগোসেন্ট্রিক স্পিচটাই আগে আসবে। আমাদের যে থটটা যে মনিটর হচ্ছে, আমাদের ল্যাঙ্গুয়েজের দুইটা কাজ, একটা কাজ হলো করা, আরেকটা কাজ হলো আমাদের চিন্তাকে মনিটর করা, দেখা। ইগোসেন্ট্রিক স্পিচটার জন্যই এই মনিটর এটা আসছে, এই মনিটরিং থটটা আসছে। না সরি, দরকার করেছে হিলে গেট অন ইগোসেন্ট্রিক স্পিচটা যে আসছে, এটা হচ্ছে হলো বাচ্চাদের থটের কারণে আসছে। কিন্তু বাইগর্স্কির মতে ইগোসেন্ট্রিক স্পিচটা হচ্ছে, এটা হচ্ছে একটা মানে আগের একটা জিনিস, মানে এটা ইগোসেন্ট্রিক স্পিচটা বাচ্চারা এমনভাবে ইগোসেন্ট্রিক স্পিচটা করছে, ইগোসেন্ট্রিক স্পিচটা অনেক সময় একটা মনোলগের মতো, 2 থেকে 7 বছরের মধ্যে মানে একই বাচ্চা কি বলতে চাইছে, অনেক সময় এই আইডিয়াগুলো সে মানে ঠিকমতো বলতে পারে না, একই জিনিসকে বারবার বলে যায়, এটাকে বলে ইগোসেন্ট্রিক স্পিচ বলে। ইগোসেন্ট্রিক যখন এই একই জিনিসকে বারবার বলে যায়, তখন সে 2 থেকে 7, সাধারণত 2 থেকে 7 বছরের মধ্যে এটা হচ্ছে। এটা দিয়ে কি হচ্ছে, এটা দিয়ে সে যখন সে আস্তে আস্তে নিজের মাইন্ডের মধ্যে যে আস্তে আস্তে যে তার যে থট আর এবং তার যে ভাষাটাকে যে আলাদা করতে হবে, সেই জিনিসটা বুঝে নিচ্ছে। এটা ইগোসেন্ট্রিক, অ্যাকর্ডিং টু বাইগর্স্কি, ইগোসেন্ট্রিক স্পিচটা হলো তার একটা ট্রেনিংয়ের মতো, কি জন্য যাতে সে আস্তে আস্তে যে নিজের থটটা আর নিজের ল্যাঙ্গুয়েজটা, থট এবং ল্যাঙ্গুয়েজটা দুইটাকে আলাদা করতে পারে। আর অ্যাকর্ডিং টু পিয়াজেট বলছে যে ইগোসেন্ট্রিক যে স্পিচটি হয় তখন মনোলগ হয়, তখন এগুলির মধ্যে কোনো কিছু থাকে না। তারপরে ইগোসেন্ট্রিক স্পিচ থেকে যখন সে কোনো একটা কিছু সাধারণ কিছু একটা বলে যেটা অর্থপূর্ণ, সেটা থটের কারণেই হয়, কিন্তু আর বাইগর্স্কির মতে 2 থেকে 7 বছরের মধ্যে ইগোসেন্ট্রিক স্পিচগুলি যখন বাচ্চারা বলে, তখন বাচ্চারা একই কথাকে বারবার বলে, এটা মনোলগের মতো তৈরি করে, যে সামনে যে শ্রোতা যে শুনে তার কাছে একটা মনোলগের মতো তৈরি করে। কিন্তু এটা হচ্ছে বাচ্চাদের কাছে একটা ট্রেনিং গ্রাউন্ডের মতো, যেটা সে তখন এইটা বারবার বলে, তখন সে নিজের মাইন্ডের মধ্যে চেষ্টা করে যে দুইটাকে কিভাবে পৃথক করা যায়, এবং এই ইগোসেন্ট্রিক স্পিচটা হচ্ছে একটা প্রিকারসার টু মনিটরিং থট। মানে আমি ইগোসেন্ট্রিক স্পিচটা দিয়ে আমি এটাকে আগে একটু চিহ্নিত করে নিচ্ছি, কিভাবে আমরা থটটাকে মনিটর করব, এটা আমরা চিহ্নিত করে নিচ্ছি, ঠিক আছে। তারপরে কিছু বাইগর্স্কি নিজের কথায়, সরি, কোনো সময় কি হয় প্রসেসটা, এবং এটা ব্যাক অ্যান্ড ফোর্থ করে, মানে এটা কিছু কোনো সময় আগে এগিয়ে যায়, ব্যাক অ্যান্ড ফোর্থ করে। যেমন কোনো সময় এটা থট থেকে ল্যাঙ্গুয়েজ হয়, আবার কোনো সময় ল্যাঙ্গুয়েজ থেকে থট হয়, কোনো সময় থট থেকে ল্যাঙ্গুয়েজ হয়, কোনো সময় ল্যাঙ্গুয়েজ থেকে থট হয়। এটা একটা প্রসেস, মানে এই যে ইন্টারডিপেন্ডেন্স একটা প্রসেসটা হলো ব্যাক অ্যান্ড ফোর্থ, মানে কিছু সামনে যায়, কিছু আবার পিছনে যায়, কিছু সামনে যায়, কিছু পিছনে যায়। মানে কি হচ্ছে, আমরা এখন মনে করছি যে আমি একটা থট করছি, থটের থেকে আমরা ল্যাঙ্গুয়েজ বার করছি, না আবার আচ্ছা ল্যাঙ্গুয়েজ থেকে আমি একটা আবার চিন্তাও করতে পারবো। তাহলে এটা একটা কন্টিনিউয়াস একটা প্রসেস, যতদিন না পর্যন্ত আমরা এটাকে পৃথক করতে পারি ততদিন এটা ইন্টারডিপেন্ডেন্স হয়ে যায়। এটা বাইগর্স্কি লক্ষ্য করেছেন যে 2 থেকে 7 বছরের বাচ্চাদের মধ্যে এটা হয়, এটা উনি আনার পরীক্ষার মধ্যে উনি এটা পেয়েছেন। এটা বলেছেন যে
কোনো একটা ডিফিকাল্ট টাস্ক দেওয়া হয়েছে, কোনো একটা বাচ্চাদেরকে ডিফিকাল্ট টাস্ক দেওয়া হয়েছে, তখন বাচ্চারা কি করে এটার জন্য সবসময় সলিউশনের কথা চিন্তা করে। মানে বাচ্চারা কেবল বলে সলিউশনই কিভাবে হবে। ডিফিকাল্ট টাস্ক দেওয়া হয়েছে, বাচ্চারা কেবল সলিউশনের কথা ভাবে। তখন দিস ইউজ অফ স্পিচ ইজ নট ইউজ টু কমিউনিকেট, সলিউশনের কথা বলে। তখন বাচ্চারা যে সলিউশন কথা ভাবে, যে কথাগুলি বলে, এটা কিন্তু কমিউনিকেট করার জন্য নয়, এটা কমিউনিকেট করার জন্য না, কমিউনিকেট করার জন্য না। মানে বাচ্চাদেরকে একটা ডিফিকাল্ট টাস্ক দেওয়া হচ্ছে, বাচ্চারা কেবল সলিউশনের কথাই বলছে, এটা কিন্তু কমিউনিকেট করার জন্য না। এটা কি মানে একটা তুমি তোমার মধ্যে কি আছে এটা তুমি আরেকজনের আইডিয়া জানানোর জন্য না। এটা কি মানে এটা এই যে তুমি যখন বাচ্চারা যে সলিউশনের কথাটা বলছে, এটা হলো তোমার একটা মনিটরিং থট। মানে তোমার মধ্যে যে কি চিন্তা আসছে, তুমি জাস্ট এটাকে মানে মনিটর করছো। এটা তুমি তোমার টিচারকে বা তোমার অন্য ফ্রেন্ডসদেরকে বলছো না, এটা এইভাবে এটা কমিউনিকেট। তুমি জাস্ট তোমার মধ্যে কি চিন্তা আসছে, তোমার একটা থট যে আসছে, তোমার চিন্তাটা এই একটা ডিফিকাল্ট টাস্ক সম্বন্ধে তোমার যে থটটা আসছে, তুমি এটাকে একটা কিছু একটা বলছো, এটা হলো মনিটরিং থট। মানে তোমার চিন্তাটাকে তুমি বলছো, তোমার ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি বলছো। সলিউশনের কথা বলবো, তখন তাদের কিছু চিন্তা দ্বারা বারবার আবৃত্তি করবো। এটা আছে এমনি করলে কিরকম হয়, আচ্ছা এটা বারবার আবৃত্তি করবো, তখন এটা একটা মনোলগের মতো লাগবে, এটা ইগোসেন্ট্রিক একটা স্পিচের মতো লাগবে। এটা হচ্ছে মনিটরিংকে থট করে, এটা মনিটরিং থট কাজ। যখন সে বারবার একটা কথায় বারবার কইতে যাইব, তখন মানে এটা কিন্তু কমিউনিকেট করার লাগে না, জাস্ট শুধু এই ডিফিকাল্ট টাস্কের কিভাবে সলিউশন করা যায়, হ্যাঁ লিগে সে বারবারে একটা কথারে বারবারে মানে কইতাছে, বারবারে সেই ইগোসেন্ট্রিক মানে বারবারে একটা কথারে বারবার আবৃত্তি করতেছে। এটা হলো মনিটরিং থট। তার যে চিন্তাটারে মনিটর করা, দেখা মানে কি, তার চিন্তাটারে কিভাবে বলবো, সে এটা এই ডিফিকাল্ট টাস্কের সম্বন্ধে চিন্তাটা কিভাবে বলবো। তখন মানে এই যে ইডারে তাই নিয়ে এই লক্ষ্য করছে যে এভাবে জিনিসটা হইতাছে বাচ্চাদের মধ্যে। কিন্তু মানে বাইগোস্কির এই যে কথাগুলির মধ্যে একটা সমস্যা আছে, তাই নিয়ে কোনো প্রসেস দিছে না, তাই কিভাবে এই যে অবজারভেশনগুলি তাই লক্ষ্য করছে, তাই নিয়ে যে এইসব অবজারভেশন 2 থেকে 7 বছরের মধ্যে এই যে অবজারভেশন, তাই নিয়ে কিভাবে কোনো প্রসেস দিছে না। তো তাই নিয়ে এই যে এগুলি যে তাই যে হাইপোথিসিসটারে প্র্যাকটিক্যালি করা, প্র্যাকটিক্যালি মানে রেপ্লিকেট মানে কিভাবে এটারে করবা, এটা খুবই হয়ে গেছে, মানে কঠিন হয়ে গেছে। ঠিক আছে, এটা হলো ইন্টারডিপেন্ডেন্স অন ল্যাঙ্গুয়েজ এন্ড থট। চল আমরা ফুটবল নিয়ে যাই, চলো। আজকে আমরা এটা বাইগোস্কিটা শেষ করলাম। তারপর কালকে আমরা চমস্কির যে হাইপোথিসিসটা এটা নিয়ে একটু আলোচনা করব। তারপর হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা কিভাবে হয় এটার জন্য। থ্যাংক ইউ।